আর রাস্তার উপরে বাড়ি করে বসে আছেন। কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে? আপনাকে আমি গত সম্মেলনে বলে জানি যে বাড়ি ভেঙে দিতে হবে, 24 ঘন্টার মধ্যে বাড়ি ভেঙে দিতে হবে। এটা রাসূলের আইন। আল্লাহ নবী বলেছেন যে এখানে রাস্তার সমস্যা হয়েছে, এখানে ডবল রাস্তা হবে। আমি বলিনি বেটা, আল্লাহ নবী বলেছেন 24 ঘন্টার মধ্যে বাড়ি ভেঙে দিতে হবে। ভাঙবো না, ভাঙিয়েন না, ভাঙিয়েন না, রাস্তার উপরে করেন, তাতে আসে কি যায়? আমি বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কথা বুঝতে পারেননি? আপনি মানলেই কি আর না মানলেই কি? আপনি হাঁটাবো বীর হাঁটাবো যাচ্ছেন না, তো চলছে না। যে দেখেন কিভাবে চলছে, প্রায় সবাই মাদানী শিক্ষক। মদিনা বিশ্ববিদ্যালয়ে কয় টাকা খরচ করেন আপনি? আপনাকে আমি খালি দেখার জন্য অনুরোধ জানিয়েছি আর দোয়া করার জন্য। আল্লাহর উপরে ভরসা করে কাজ করবেন, দিনের জন্য কোনো কিছু করেন, প্রতিষ্ঠান গড়েন। হাঁটাবো বীর হাঁটাবো যেতে হবে এই কথা আমি বলিনি। কালনীতি করেন, প্রতিষ্ঠান গড়েই ছেলে মেয়ে তৈরি করতে হবে, তারাই জাতির সামনে কথা বলবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কওমি খারেজি মাদ্রাসার ছাত্র। 1976 সালে আমার পড়া শুরু হয়, আর 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। আমি সর্বপ্রথম 1996 সালে ঢাকা এসেছিলাম 88 আগস্টে, কিন্তু বিতর্কিত বৈঠকে আমি এসেছিলাম 1996 সালে। ঢাকার বংশালের কোনো এক বাড়ির তিনতলায় বৈঠক হয়েছিল। সেদিন বৈঠকের সভাপতি ছিলেন আবু তাহের বর্ধমানী। কথার ফাঁকে ফাঁকে আমি দাঁড়াই কথা বলার জন্য। তখন আবু তাহের বর্ধমানী বলছেন, এই ছেলে তুমি বসো। আমি বৈঠক শেষে বলেছিলাম, জনাব আপনার কথাই যদি চূড়ান্ত হয় তাহলে এই বৈঠক কোনোদিন কল্যাণ আনতে পারে না। এক পর্যায়ে উনি বলেছিলেন গোলালো খেতে হবে, তার প্রমাণ কোথায়? তখন আব্দুর সাত্তার ত্রিশালী বলেছিলেন ভাত খেতে হবে, তার দলিল কোথায়? কথা ঠিকই আছে। তখন আবু তাহের বর্ধমানী বলছেন, চুপ থাক বেয়াদব। এই ভাষাটা উল্লেখ করলেন। পরিবেশ 1 মিনিট থমথমে হয়ে গেল। আমি বললাম, আপনার কথা যদি শেষ কথা হয় তাহলে বৈঠক কল্যাণ আনতে পারে না। তখন আমাকে বলছেন, এই ছেলে তুমি কালকে আমার সাথে দেখা করবা বংশাল বড় মসজিদে। পরের দিন আমি গেলাম। আমার ছাত্র জীবন থেকেই আমি এই গতিতে, ছাত্র জীবন শেষ হলেই আমি কোনোদিন কাউকে মেপে কথা বলিনি, এজন্য যে আমি নিজের কথা কোনো সময় বলিনি। আপনার 24 ঘন্টা রাস্তা ভেঙে দিতে হবে, এটা আমার নিজের কথা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে, যাতায়াতের সমস্যা হবে, সেটা কি করতে হবে? ডবল করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লোকটা জান্নাতে চলে গেছে, জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে এই জন্য। হাদিস বুখারী মুসলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে দামি বড় ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে ছোট ঈমান হলো ইমাতাতুল আযানিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও, রাস্তার সুবিধা করে দাও। ওইও জান্নাতে যাবে, এও জান্নাতে যাবে, সবচেয়ে ছোটটা। হাদিস বুখারী মুসলিমের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমি অনুবাদক, কারো ক্ষমতা থাকলে অনুবাদে ভুল ধরার চেষ্টা করতে পারে, অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। কোনো